বন্ধুরা, আমি আজকের কাঁচকলার কোপ্তা বানাবো। আপনারা দেখতে থাকুন কি করে আমি কাঁচকলার কোপ্তাটা বানাই। আসুন বন্ধু, বসুন বন্ধু, নয় তামাক নয় দোক্তা, খেতে গেলে আসতে হবে কাঁচকলার কোপ্তা। এত সুন্দর লেগেছে তোমাদের কি বলে বোঝাবো। ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘর। আমার মায়ের রান্নাঘরের এই সাধারণ প্রস্তুতি যদি বা আপনাদের ভালো লাগে, আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই নতুন চ্যানেলে যদি বা কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদেরকে অবশ্যই দয়া করে ক্ষমা করবেন, এটুকুই। ধন্যবাদ। এই কাঁচকলাগুলো আমি দুটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত। এবার খোসাটা ছাড়িয়ে ফেলেছি। একটা আলুও সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই কাঁচকলাটা আর আলুটা ভালো করে মাখবো। কলা আর আলুটা আমার মাখা হয়ে গেছে। এবারে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি। এই দুটো শুকনো লঙ্কা দুটো এইতে মাখিয়ে নেব। এই দেখুন, কাঁচকলার কোপ্তাটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে পরিমাণ মতো বেসন ঢেলে নিলাম। এখানে আছে ময়দা, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, এটাও ঢেলে নিলাম। এখানে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটাও ঢেলে নিলাম। খানিকটা লবণ নিয়ে নিলাম, একটু আদা বাটা, জিরে বাটা, একটু রসুন বাটা, একটু কালো জিরা, সামান্য পরিমাণে চিনি। এবার আমি মাখতে থাকবো। একটু জল দেব। আমি এবার উনুনের কাছে চলে এসেছি। আমার উনুনটা ধরে গেছে। এবার কড়া বসিয়ে দেব। কড়াইতে খানিকটা সাদা তেল দেব। আরও খানিকটা সর্ষে তেলের সঙ্গে দেব। এবারে দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই দেখুন, এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এর জন্য রান্নাগুলো কেমন করে করি আপনারা দেখতে থাকুন। এবারে সিদ্ধ করা লবণ মাখানো আলুটা তেলের উপরে ছেড়ে দেবো। ছেড়ে নেব। সিদ্ধ করা আলুগুলো লবণ মাখিয়ে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। কারণ লবণ মাখিয়ে না ভাজলে এর ভেতর লবণ ঢোকে না আর ভালো টেস্টি হয় না, তাই আমি ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। খানিকটা তেল দেব। এবার কয়েকটা তেজপাতা, কয়েকটা কারি পাতা, একটুখানি কালো জিরে, কাঁচা পেঁয়াজ ও লঙ্কা কুচি, এবার কুচে রাখা টমেটো, এখানে আছে খানিকটা হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটুখানি চিনি, একটুখানি রসুন, আর একটুখানি জিরে আদা বাটা, একটুখানি জল দেব। দিয়ে এবার নাড়তে থাকবো। যখন তেলটা ছাড়বে তখন এতে আলুটা দিয়ে দেব। এবার তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা এতে দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে নেব। এবারে খানিকটা জল দেব। আপনারা যদি বেশি করে ফ্লেভার তৈরি করতে চান আরও বেশি করে জল দিতে পারেন। এবার একটু ঢাকা দেব। এবার আমি ঢাকাটা খুলবো, কেমন হয়েছে দেখব। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবারে এর মধ্যে বড়াগুলো সব দিয়ে দেব। এই বড়াগুলো এতে দিয়ে এবারে নাড়ছি। এবারে এতে গোটা দিই পাকা টমেটো কাটা এতে দিয়ে দেবো উপর থেকে। খানিকটা ধনে পাতা ছড়িয়ে দেব। আর দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। এবারে আমাদের কাঁচকলার কোপ্তা রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।
যা সুন্দর গন্ধ ছুটেছে। এবার আমার রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব, এটা নামিয়ে নেব। আসুন বন্ধু, বসুন বন্ধু, নয় তামাক নয় দোক্তা, খেতে গেলে আসতে হবে কাঁচকলার কোপ্তা। তো এত সুন্দর কাঁচকলার কোপ্তার রেসিপি আজকে আমার মা বানিয়েছে আমার আবদারে, আমি বারবার বলাতে আজকের বানালো। তো খেয়ে দেখবো কেমন লাগে। মা তাহলে খাওয়া শুরু করো। হ্যাঁ, এত সুন্দর লেগেছে তোমাদের কি বলে বোঝাবো। চিকেন মাটন খেতে হবে না, একবার এই কাঁচকলার কোপ্তা করে খেয়ে দেখো। একবার গেলে তোমরা আমার মতো আঙুল চাটবে। এই কাঁচকলার কোপ্তা একবার বানিয়ে খাও, দেখবে মায়ের হাতে রান্নার কথা। আজকের আর বেশি কিছু বলবো না, যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবে। তো এটুকুই বলা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে দেখবেন, রান্নাটা কিন্তু পুরোপুরি দেখবেন, তবে কিন্তু শিখতে পারবেন, না হলে পারবেন না। সম্পূর্ণ নতুন রান্না। বাই বাই বন্ধুরা, বাই বাই।